একবার কল্পনা করুন একটি দিন যেদিন এই বিশাল পৃথিবী থেমে যাবে, সূর্য আর আগের মতো আলো দেবে না, আকাশ ভেঙে পড়বে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে আর সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে। সেদিন মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও লুকানোর জায়গা থাকবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, মানুষ নিজের ভাইকেও চিনবে না। সবাই ভয়ে কাঁপতে থাকবে, কারণ সেই দিনটি হবে কেয়ামতের দিন। এটি কোনো কল্পকাহিনী নয়। পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই দিনের ভয়ঙ্কর বর্ণনা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, সেই দিনটি ঠিক কেমন হবে? মানুষের সাথে কি ঘটবে? কবর থেকে উঠে সবাই কোথায় যাবে? আর আল্লাহর সামনে দাঁড়ানোর সেই মুহূর্তটা কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কেয়ামতের দিন শুরু হওয়ার পর থেকে মানুষের শেষ পরিণতি পর্যন্ত পুরো ঘটনা। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, যদি আপনি ইসলামিক গল্প, ইতিহাস এবং শিক্ষণীয় ঘটনা জানতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক কেয়ামতের দিনের সেই ভয়ঙ্কর কাহিনী। কিয়ামতের দিন শুরু হবে এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে। আল্লাহ তাআলা এক মহান ফেরেশতা সৃষ্টি করেছেন, যার নাম ইসরাফিল আলাইহিস সালাম। তার হাতে থাকবে একটি শিঙ্গা। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেই শিঙ্গায় ফুঁক দেবেন। শিঙ্গার সেই ভয়ঙ্কর শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠবে। কোরআনে বলা হয়েছে, সেই মুহূর্তে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে পড়বে, আর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ, প্রাণী, গাছপালা সব কিছু শেষ হয়ে যাবে। এমনকি ফেরেশতারাও অজ্ঞান হয়ে পড়বে। পৃথিবী তখন হয়ে যাবে এক সম্পূর্ণ নিঃশব্দ ও ধ্বংসস্তূপ। এরপর অনেক সময় পার হবার পর আবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। এইবার শুরু হবে এক অবিশ্বাস্য ঘটনা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, সবাই আবার জীবিত হয়ে উঠবে। মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ বিস্মিত হয়ে বলবে, আমাদের কে আমাদের কবর থেকে উঠালো? তখন মানুষ বুঝতে পারবে, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন। কবর থেকে উঠার পর সবাইকে এক বিশাল ময়দানে জড়ো করা হবে। এই স্থানকে বলা হয় হাসরের ময়দান। এই দিন মানুষ হবে সম্পূর্ণ অসহায়। হাদিসে বর্ণিত আছে, মানুষ সেদিন থাকবে খালি পায়ে, নগ্ন অবস্থায় এবং অত্যন্ত আতঙ্কিত। সূর্য সেদিন মানুষের মাথার খুব কাছে চলে আসবে। গরম এত বেশি হবে যে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কারোর ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, আবার কেউ কেউ নিজের ঘামের মধ্যেই ডুবে যাবে। এরপর শুরু হবে মানুষের জীবনের হিসাব। প্রত্যেক মানুষকে তার আমলনামা দেওয়া হবে। এই আমলনামায় লেখা থাকবে জীবনে সে কি কি কাজ করেছে। ভালো কাজ, খারাপ কাজ সব কিছুই সেখানে লিপিবদ্ধ থাকবে। যারা সৎ জীবন কাটিয়েছে তারা তাদের আমলনামা পাবে ডান হাতে। তারা তখন আনন্দে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো। কিন্তু যারা অন্যায় করেছে তারা আমলনামা পাবে বাম হাতে। তারা তখন ভয়ে ও লজ্জায় চিৎকার করবে, হায়, যদি আমাকে এই আমলনামা দেওয়া না হতো। এরপর মানুষের আমল ওজন করা হবে। আল্লাহ তাআলা একটি বিশেষ দাড়িপাল্লা স্থাপন করবেন, যার নাম মিজান। এই দাড়িপাল্লায় মানুষের সব কাজের ওজন করা হবে। যার ভালো কাজ বেশি হবে সে সফল হবে, আর যার খারাপ কাজ বেশি হবে তার জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি। এরপর সবাইকে পার হতে হবে এক ভয়ঙ্কর সেতু। এই সেতুর নাম পুল সিরাত। এই সেতু থাকবে জাহান্নামের উপর। হাদিসে বলা হয়েছে, এই সেতু হবে চুলের থেকেও চিকন এবং তলোয়ারের থেকেও ধারালো। মানুষ তাদের আমল অনুযায়ী এই সেতু পার হবে। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বাতাসের মতো দ্রুত যাবে, কেউ ধীরে ধীরে পার হবে, আর অনেকেই পা পিছলে জাহান্নামে পড়ে যাবে। সবশেষে আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। যারা ঈমান নিয়ে ভালো কাজ করেছে তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে থাকবে শান্তি, সুখ এবং অনন্ত আনন্দ। আর যারা আল্লাহকে অমান্য করেছে এবং অন্যায় করেছে তারা যাবে জাহান্নামে।
সেখানে থাকবে কঠিন শাস্তি। বন্ধুরা, কিয়ামতের দিনের এই বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীর জীবন খুবই সাময়িক। একদিন আমাদের সবাইকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে। তাই আসুন আমরা ভালো কাজ করি, অন্যায় থেকে দূরে থাকি এবং আল্লাহ পথে চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন। আমিন।